৭১ থেকে শুরু করে এখন পর্যন্ত যারা জনগণকে বিভ্রান্ত করে চলেছে তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার বিকেলে যশোরে ঈদগাহ মাঠে আয়োজিত সমাবেশে এই আহ্বান জানান তিনি। জনগণকে দেয়া ম্যান্ডেট বিএনপি সরকার বাস্তবায়ন করবে জানিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, গণবিরোধী কোনো কর্মসূচি নেয়ার সুযোগ দেয়া হবে না। মেহেদী হাসানের রিপোর্ট। দিনভর একের পর এক কর্মসূচি শেষে সোমবার বিকেলে যশোরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সমাবেশে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বক্তব্যের শুরুতেই নির্বাচনের পর তার সরকারের নেয়া কর্মসূচিগুলোর বিবরণ দেন প্রধানমন্ত্রী। বলেন, এগুলো যখন পুরোপুরি বাস্তবায়িত হবে তখন বাংলাদেশের চেহারাই পাল্টে যাবে। কিন্তু একদল লোকের সেটা পছন্দ নয়। তারা জুলাই গণহত্যার বিচার, জুলাই সনদ নিয়ে যেমন বিভ্রান্তি ছড়িয়েছে, তেমনি সরকারের উন্নয়ন পরিকল্পনা নিয়েও একইভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে। আমাদেরকে সতর্ক হতে হবে সেই সব লোকেদের বিরুদ্ধে যারা বিভ্রান্তি ছড়াতে চায়, সেই সব লোকদের বিরুদ্ধে যারা দেশ স্বাধীনের সময়, দেশের স্বাধীনতা যুদ্ধের সময় মানুষকে বিভ্রান্তির চেষ্টা করেছিল, যারা 96 বিভ্রান্তি করেছিল, যারা 71 বিভ্রান্তি তৈরি করেছিল, যারা 2008 সালে বিভ্রান্তি করেছিল, ঠিক একই সকল ব্যক্তি আজ আবার এসে 2026 সালে বিভ্রান্তির চেষ্টা করছে। বেগম খালেদা জিয়ার আমলের উদাহরণ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সে সময় হরতাল অবরোধের নামে দেশকে যেভাবে পিছিয়ে দেয়া হয়েছিল, এবার আর সেই সুযোগ দেয়া যাবে না। আমরা নিজেদেরকে সতর্ক রাখবো যাতে আর কেউ এই দেশে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, যাতে করে আর কাউকে আমরা সুযোগ দিব না জনগণের শান্তি নষ্ট করে 173 দিন হরতাল করবে, সেই সুযোগ আমরা কাউকে দিব না। 20 কোটি মানুষের 40 কোটি হাত একসাথে কাজ করলে এদেশকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না বলেও উল্লেখ করেন সরকার প্রধান। সবার আগে বাংলাদেশ, কারণ মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।